আমরা এখন দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে যে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্ন। তো এখানে কি বলা আছে, উদ্দীপকে বলা আছে যে একটি পাত্র বিশুদ্ধ পানি দ্বারা পূর্ণ করা হলো, পাত্রের গভীরতা 20 মিটার, 0.08 মিটার কিউ আয়তনের একটি বায়ু বুদবুদ পাত্রের তলদেশ থেকে উপরে উঠে এলো। বায়ু বুদবুদ কোথায় পাত্রের তলদেশ থেকে উপরে উঠে এলো? এই কথার মানে হচ্ছে বায়ু বুদবুদ প্রথমে তলদেশে ছিল, তারপরে উপরে উঠে এসেছে। পরবর্তীতে পানির পরিবর্তে পাত্রটিতে অন্য একটি তরল দ্বারা পূর্ণ করা হলে বুদবুদ তলদেশ থেকে উপরে আসলে এর ব্যাসার্ধ 2 গুণ হয়ে যায়। যেখানে ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ বলা আছে এত, পানির ঘনত্ব বলা আছে এত। ক নম্বরে বলা আছে যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে পাত্রের উপরিপৃষ্ঠে বুদবুদের আয়তন কত হবে? বিশুদ্ধ পানির ক্ষেত্রে পাত্রের উপরিপৃষ্ঠে বুদবুদের আয়তন কত হবে? তাইলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পেলাম যে বুদবুদটা ফার্স্টে কোথায় ছিল, যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে বুদবুদটা এত আয়তনের একটি বায়ু বুদবুদ পাত্রের তলদেশ থেকে উপরে উঠে এলো। তার মানে বুদবুদটা প্রথমে তলদেশে ছিল, তারপর উপরে উঠে এসেছে। তাহলে আমি জিনিসটা এখানে সমাধান করে রেখেছি। আমি যদি একটু জিনিসটা বুঝিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই পাত্র, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই পাত্র। তাহলে এই পাত্রে বুদবুদ তলদেশ থেকে উপরে উঠে আসে। তাহলে ফার্স্টে বুদবুদটা ছিল তলদেশে, এটা হচ্ছে তলদেশ। তাহলে তলদেশে আমি ধরে নিলাম 1 P1 V1 ধরে নিলাম, মানে তলদেশে চাপ P1 আয়তন V1 ধরে নিলাম। তারপরে এটা হচ্ছে উপরিতল, এটা হচ্ছে উপরিতল। বুদবুদটা যখন উপরিতলে আসে তখন বুদবুদের উপরিতলে আমি ধরে নিলাম হচ্ছে P2 V2। এটা যার যার ব্যক্তিগত বিষয়, অনেকেই উপরিতলকে P1 V1 ধরে, তলদেশকে P2 V2 ধরে, একটা ধরলেই হবে, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি বেসিক অনুযায়ী ধারণা অনুযায়ী সঠিকভাবে সমাধান করলে অ্যান্সার একই আসবে। আমি বুদবুদটা প্রথমে তলদেশে ছিল, তাই তলদেশ থেকে P1 V1 ধরে নিলাম। তারপর বুদবুদটা তলদেশ থেকে উপরিতলে আসে এবং উপরিতলটাকে আমি P2 V2 ধরে নিলাম। এখন আমাদের কাছে যে তথ্য দেওয়া ছিল ওই জিনিসটা যদি আমরা এখানে লিখে নিই যে আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই যে তলদেশ, মানে বুদবুদটা যখন তলদেশে থাকে তখন কিন্তু এর উপর দুইটা চাপ কাজ করে, একটা হচ্ছে বায়ুর চাপ আর একটা হচ্ছে পানির চাপ। এটা দুইটা চাপ কাজ করে, একটা হচ্ছে বায়ুর চাপ আর একটা হচ্ছে প্লাস পানির চাপ। পানির চাপ হচ্ছে H rho g। বায়ুর চাপ বলতে পৃষ্ঠে যে চাপটা থাকে সেইটা, পৃষ্ঠে যে চাপটা থাকে ওই চাপটা হচ্ছে বায়ুর চাপ, আর পানির চাপ হচ্ছে H rho g। আচ্ছা, এখন তলদেশটাকে আমি কিন্তু 1 ধরে নিচ্ছি, যে তলদেশে P1 V1। তাহলে তলদেশে চাপ আয়তন V1 সমান 0.08 মিটার কিউ। এটা উদ্দীপকে বলা ছিল যে এই যে এত মিটার কিউ আয়তনের, এই যে প্রশ্নে বলা ছিল যে এই যে এত মিটার কিউ আয়তনের একটি বায়ু বুদবুদ পাত্রের তলদেশ থেকে উপরে উঠে এলো। তার মানে যখন তলদেশে ছিল তখন তার আয়তন কিন্তু এত ছিল, আর আমাদের কাছে উপরিতলে আয়তনটা চেয়েছে। তাহলে তলদেশে আয়তন, তলদেশটাকে যেহেতু 1 ধরছি, তাহলে V1 তলদেশে আয়তন V1 সমান এত মিটার কিউ। তলদেশে চাপ P1, এটা কিন্তু P1 সমান কি হবে? বায়ুর চাপ প্লাস হচ্ছে পানির চাপ, বায়ুর চাপ আর হচ্ছে পানির চাপ। বায়ুর চাপ বলতে পৃষ্ঠে যে চাপটা দেয় সেই চাপটা প্লাস হচ্ছে পানির চাপ। পৃষ্ঠে চাপ, উপরে পৃষ্ঠে চাপ P2, এটাকে আমরা 2 ধরছি, যে উপরে পৃষ্ঠে চাপ P2 V2 ধরছি। তাহলে উপরে পৃষ্ঠে চাপ P2 সমান কত? P। আর উপরে পৃষ্ঠে আয়তন V2 সমান হট। আমরা এটা বের করবো, যে উপরে পৃষ্ঠে আয়তন কত সেটাই বের করবো। তাহলে আমরা জানি যে P1 V1 সমান হচ্ছে P2 V2। আমরা কি বের করবো? V2 বের করবো। তাহলে V2 এই পাশে রেখে দিলে P2 এই পাশে গুণন ছিল, এই পাশে রেখে ভাগ হবে। তাহলে P1 V1 বাই P2 সমান হচ্ছে V2 সমান এই মানগুলো যদি এখানে বসাই, যে P1 এর মান, P1 মানে কত? যে P1 সমান P প্লাস H rho g। তাহলে P1 এর পরিবর্তে লিখবো যে P প্লাস H rho g ইনটু আয়তন V1 সমান 0.08 মিটার কিউ। তাহলে 0.08 আর P2 মানে তো P ধরছি, P2 সমান P ধরে নিছি, কারণ উপর পৃষ্ঠে চাপ P ধরে নিছি, তাহলে P। এবং এই উপর পৃষ্ঠে চাপটা কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে। এই যে মানগুলো লিখছি, এই মানগুলো কিন্তু আমাদের কাছে প্রশ্নে দেওয়া আছে আর কি। যেমন এই যে পাত্রের গভীরতা কত মিটার? 20 মিটার। পাত্রের গভীরতা 20 মিটার। তাহলে H সমান 20 মিটার। এখানে কিন্তু এভাবে লিখতে হবে, পাত্রের গভীরতা H সমান 20 মিটার। তারপরে হচ্ছে চাপ, বায়ুমণ্ডলীয় চাপ বা পরিপৃষ্ঠের চাপ সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। এটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে। এই যে বায়ুমণ্ডলীয় চাপ 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। তারপর লিখবো যে পানির ঘনত্ব রো সমান 1000 কেজি পার মিটার কিউব। এই যে পানির ঘনত্ব, এখানে কিন্তু আর অভিকর্ষ ত্বরণ G সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে কিন্তু অবশ্যই এভাবে দেওয়া যাবে না, এখানে কিন্তু কথাগুলো লিখতে হবে, যে পাত্রের গভীরতা, বায়ুমণ্ডলের চাপ, পানির ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ।
না লিখলে কিন্তু অবশ্যই 1-2 মার্ক কম দেওয়ার সম্ভাবনা আছে আর কি, তাই আপনারা অবশ্যই নামগুলো লিখে দেবেন আর কি। তো এখন এই মানগুলা যদি এই সূত্রে বসায় দেয় যে পি এর জায়গা পি এর মান এইচ রো জি এবং এই বাকি মানগুলো সবগুলোই বসায় যদি দেই, বসিয়ে দেওয়ার পরে যদি সমাধান করি, তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো যে আয়তনটা হবে এত মিটার কিউব। ফার্স্টে আমরা এইটাকে গুণন করে তারপর এটার সাথে যোগ করব, যোগ করে পুরো যে মানটা পাবো এটাকে এটার সাথে গুণন দেবো, তারপর এটাকে 10⁵ দ্বারা গুণন করে এটাকে করে আমরা এইটুক পাবো আর কি। এটা পেলে এটাকে এটা দ্বারা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে এই মানটা, তাহলে এত মিটার কিউব। তারপর আমরা লিখবো, তাহলে এবার এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে এই মানটা। পরে এটাকে 10⁵ দ্বারা ভাগ দিলে আমরা পাবো হচ্ছে এই মানটা। তারপর আমরা এই লাইনটা লিখে দেবো যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে উপরে পৃষ্ঠে বুদবুদের আয়তন হচ্ছে এত মিটার কিউব। অবশ্যই কিন্তু এই লাইনটা লিখে দিতে হবে। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে উদ্দীপকে ব্যবহৃত তরলটি পানির চেয়ে ভারী নাকি হালকা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। উদ্দীপকে ব্যবহৃত তরলটি পানির চেয়ে ভারী নাকি হালকা। তো এখানে প্রথমে পানি আর একটা তরল ব্যবহার করা হয়েছে, যে পরবর্তীতে এখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা যে পরবর্তীতে পানির পরিবর্তে পাত্রটি অন্য একটি তরল দ্বারা পূর্ণ করা হলে বুদবুদ তলদেশ থেকে উপরে আসলে এর ব্যাসার্ধ 2 গুণ হয়ে যায়। অন্য একটি তরল ব্যবহার করেছে পানির পরিবর্তে। তো দেখবো দেখাইতে বলছে তরলটি পানির চেয়ে ভারী নাকি হালকা। তাইলে আমরা কিন্তু পানির ঘনত্ব জানি 1000 মিটার কিউব, তাহলে এখন অন্য যে তরলটা ব্যবহার করা হয়েছে আমরা সেই তরলের ঘনত্বটা বের করব। সেই তরলের ঘনত্বটা বের করলে আমরা দেখবো যে পানির ঘনত্বর থেকে কম হয় নাকি বেশি হয়। পানির ঘনত্বর থেকে কম হলে তাহলে অবশ্যই পানির থেকে হালকা, আর পানির ঘনত্ব থেকে যদি অন্য তরলের ঘনত্ব বেশি হয় তাহলে কি হবে, অবশ্যই অন্য তরলটা পানির চেয়ে ভারী হবে আর কি। আমরা ওই জিনিসটা দেখবো যে অন্য তরলের ক্ষেত্রে আমরা এখন যেটা বের করবো সেটা হচ্ছে অন্য তরলের ক্ষেত্রে। অন্য তরলের ক্ষেত্রে তলদেশের আয়তন কি, ফার্স্টে আমরা ধরে নিলাম যে তলদেশটাকে 1 ধরে নিলাম, তাহলে তলদেশের আয়তন হচ্ছে v1 এবং ব্যাসার্ধ হচ্ছে r1 সমান r। তলদেশের চাপ, যেহেতু তলদেশে চলছে তাহলে তলদেশে অবশ্যই কি দুইটা চাপ থাকে, বায়ুর চাপ প্লাস পানির চাপ, বায়ুর চাপ প্লাস পানির চাপ। তাহলে তলদেশে এটা হচ্ছে বায়ুর চাপ বা বায়ুমণ্ডলের চাপ প্লাস হচ্ছে পানির চাপ। আর উপরে তলে যে আয়তন, উপরে তলে আয়তন হচ্ছে v2, উপরে তলে ব্যাসার্ধ r2 সমান 2r এবং উপরে তলে চাপ p2 সমান p। আমরা এটা কেন নিলাম, কারণ এখানে কিন্তু একটা কথা বলা ছিল আমাদের যে এই যে পরবর্তীতে পানির পরিবর্তে পাত্রটিতে অন্য একটি তরল দ্বারা পূর্ণ করা হলে বুদবুদ তলদেশ থেকে উপরে আসলে এর ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়। তলদেশ থেকে উপরে আসলে এর ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়। তলদেশ থেকে কোথায় আসলে, তলদেশ থেকে উপরে আসলে এর ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়। তার মানে তলদেশ থেকে যখন সে উপরে আসে তখন কিন্তু তার ব্যাসার্ধটা কত হয়েছে, দ্বিগুণ হয়ে যায়। এই জন্য কিন্তু ব্যাসার্ধটা লিখছে যে তলদেশে r1 সমান r, আর উপরে তলে ব্যাসার্ধ r2 সমান 2r হবে। কারণ তলদেশ থেকে যখন বুদবুদটা উপরে আসবে, তলদেশ থেকে যখন বুদবুদটা উপরে যাবে তখন তার ব্যাসার্ধ মানে তলদেশে কিন্তু r1 সমান r, আর যখন উপরে তলে যাবে তখন কিন্তু তার আয়তনটা কত, দ্বিগুণ হয়ে যায়, এই জন্য 2r আর কি। এখন আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে p1 v1 সমান p2 v2। আমাদের এখানে তো r নেই, আমাদের তাহলে আর বের করতে হবে। আমাদের এখানে তো আয়তন দেওয়া আছে, তাহলে কিভাবে আমরা এই ব্যাসার্ধ থেকে আয়তনের সম্পর্ক বের করতে পারি? আমাদের ব্যাসার্ধের মান জানা আছে, কিভাবে আমরা ব্যাসার্ধ থেকে আয়তনের মান বের করতে পারি? আমাদের একটা কমন সূত্র যেটা, সেটা হচ্ছে যে কমন সূত্রটা হচ্ছে যে v সমান 4/3 পাই আর কিউ। v সমান কত, আয়তন, মানে আয়তন v সমান 4/3 পাই আর কিউ। এই সূত্রের মাধ্যমে আমরা বের করব যে কিভাবে আমরা আয়তনের সম্পর্কটা বের করতে পারি। তাই আমি সেটা এখানে করে রেখেছি, আমি এখানে বোঝা দিচ্ছি। আমরা জানি v1 সমান 4/3 পাই আর কিউ। এখন যেহেতু r-টাই ভিন্ন, উপরে তলের জন্য 1 ধরছি, সরি তলদেশের জন্য r1 ধরছি আর উপরে তলের জন্য r2 ধরছি, তাই এখানে r1 দিছি। তলদেশে আয়তন v1 এবং ব্যাসার্ধ হচ্ছে r1। তো r1 সমান আমরা আবার লিখছিলাম হচ্ছে r, তাহলে লিখছি 4/3 পাই আর কিউ সমান 4/3 পাই আর কিউ। এখন উপরি তলে আমরা তো r2 ধরছি, তাহলে v2 সমান 4/3 পাই, আর এর জায়গায় কি লিখবো, r2 এর উপরে কিউ সমান 4/3 পাই। r2 মানে কত, r2 মানে আবার 2r, তাহলে r2 এর জায়গায় যদি আমরা 2r বসাই দেই তাহলে 2r পুরোটার উপরে কিউ সমান 4/3 পাই। 2 কিউ মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8r কিউ। তাহলে এখান থেকে এটাকে একটু সাজায় লিখলে 8টাকে সামনে রাখলাম, তারপরে লিখলাম যে 4/3 ইনটু পাই আর কিউ। 8টাকে সামনে রাখলাম আর 4/3 পাই আর কিউ এটাকে পরে রাখলাম আর কি। এখন একটু খেয়াল করুন, v1 মানেই কিন্তু 4/3 পাই আর কিউ, v1 মানেই কিন্তু 4/3 পাই আর কিউ।
তাইলে আমরা এইটার পরিবর্তে কি v1 লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তাই লিখছি v2 সমান 8, এইটার পরিবর্তে লিখবো হচ্ছে v1, তাহলে v2 সমান হচ্ছে 8v1। v2 সমান কত? 8v1। এই যে আমাদের ব্যাসার্ধের সম্পর্ক থেকে আমরা কিন্তু আয়তনের সম্পর্কটা পেয়ে গেলাম যে v2 সমান 8v1। তাইলে আমরা এখানে যেটা করব যে v1 এর জায়গায় v1 এ রেখে দেবো, কিন্তু v2 এর মান কত পাইছি? 8v1। তাহলে এখানে যে আমরা লিখবো হচ্ছে 8v1। তাহলে p1 এর পরিবর্তে p1 এর মান লিখবো, v1 এর জায়গায় v1 রেখে দিব, আর p2 এর পরিবর্তে p2 কে আমরা ধরছিলাম কত? p ধরছিলাম, তাহলে p * 8v1। তাহলে এখন h rho g সমান সমান আমরা কি করব যে এই p টা এই পাশে যোগ ছিল, তাহলে v1 ফার্স্ট কথা হচ্ছে v1 উভয় পাশ থেকে কাটাকাটি চলে যাবে, তাহলে এই পাশে থাকলো কত? 8p। তাহলে এই p টা যোগ ছিল, এই পাশে যায় কি বিয়োগ হবে, তাহলে 8p - p, তার মানে কত? 7p। তাহলে h rho g সমান সমান কত পেলাম আমরা? 7p। তারপরে কি করব? এই যে এই লাইনের পরে চলে যাব কিন্তু আমরা এই লাইনের পরে চলে যাব এই লাইন। আমরা এখান থেকে কি বের করব? এটা কিন্তু অন্য তরলের ক্ষেত্রে হিসাব করতেছি। তাহলে অন্য তরলের ক্ষেত্রে আমরা কি করব? ঘনত্ব বের করব। তাহলে রো বের করব। তাহলে রো সমান সমান 7p বাই হচ্ছে hg, 7p বাই হচ্ছে hg, 7 ইনটু p। p কিন্তু আমরা প্রশ্নে বলা ছিল যে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 10⁵, h এর মান হচ্ছে 20 ইনটু g এর মান 9.8, যে মানগুলো আমরা গ নম্বরে ব্যবহার করছি আর কি। তো এই মানগুলাই, তো এই মানগুলো বসানোর পরে এইটাকে এটা দ্বারা ভাগ দিলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 3571.42 কেজি পার মিটার কিউব। অর্থাৎ অন্য তরলের ঘনত্ব হচ্ছে এত কেজি পার মিটার কিউব, যেখানে পানির ঘনত্ব কিন্তু এটা 1000 কেজি পার মিটার কিউব। এটা যদি প্রশ্নে বলা থাকে অন্য কোনো মান, তাহলে সেটা আমরা নেব, আর না হলে আমাদের মুখস্থ মান যে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্য তরলের ঘনত্ব কিন্তু বেশি পানির ঘনত্বের থেকে, অর্থাৎ অন্য তরলের ঘনত্ব হচ্ছে এটা আর পানির ঘনত্ব হচ্ছে এটা। তার মানে কি বোঝা যাচ্ছে? যে অন্য তরলের ঘনত্ব পানির ঘনত্ব থেকে বেশি, সুতরাং কি হবে? যে অন্য তরলটি পানির চেয়ে ভারী হবে। তারপরে লাস্টে আমরা অবশ্যই কথাটা লিখে দেবো, যেহেতু অন্য তরলের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি, সুতরাং অন্য তরলটি পানির চেয়ে ভারী হবে। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।